ইউটিউব, টিকটকে ঢুকলেই দেখতেছি একটা বিষয় যে গ্লাস ইফেক্টের একটা ট্রেন্ডিং চলতেছে। সো আমি চেষ্টা করলাম যে কিভাবে আমরা থাম্বনেলে এই গ্লাস ইফেক্টটা ব্যবহার করতে পারি। এখানে যে থাম্বনেলটা দেখতেছেন, এই যে লেখাটার নিচে যে ইফেক্টটা তৈরি করছি আমি, অর্থাৎ আপনারাও আজকে শিখতে পারবেন যে কিভাবে এই ধরনের থাম্বনেলটা মেক করা যায়। স্পেশালি যে গ্লাস ইফেক্টটা আছে এইটা। সো খুবই ইজিলি পুরো থাম্বনেল ডিজাইনটি আমি শিখাবো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাহলে বুঝতে পারবেন যে এই ইফেক্টটা কিভাবে তৈরি করা হয়। এই থাম্বনেলটা আমি কিভাবে বানাইছি এটা আপনারা এখন দেখতে পারবেন। আর আপনাদের জন্য একটা অফার, আমি এই পিএইচডি ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা নিজে, নিজে প্র্যাকটিস করতে পারবেন। প্লাস বুঝতে পারবেন যে এখানে আমি কি, কি কাজ করছি। আর যেহেতু যারা বুঝবে না তাদের জন্য আমি একটু বুঝাই দেই ১ম এ যে আমি কিভাবে এটা মেক করেছি। দেন তারপর আমি আবার রিক্রিয়েট করেও আপনাদেরকে দেখাবো। সমস্যা নেই। ১ম এ আমি এখানে যে এলিমেন্টগুলো ব্যবহার করছি সেগুলা দেখতে পারেন। ১ম এ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, তার উপরে আমি একটা মরুভূমির পিকচার এড করেছি। দেন এরপর আমি স্কাই এড করেছি। এরপর আমাদের যে সাবজেক্টটা এড করেছি। এরপর আমি যে ১ম এ বললাম যে ট্রেন্ডিং এ যেটা চলছে গ্লাস ইফেক্ট। সো সেই গ্লাস ইফেক্টটা আমি এখানে তৈরি করেছি। এরপর আমরা ব্যবহার করেছি একটা ট্রি পিএনজি প্লাস এই সাইটেও একটা পিএনজি ব্যবহার করেছিলাম। এরপরে আমাদের যে মেইন টাইটেলটা অর্থাৎ গানের যে টাইটেলটা আছে সেইটা আমি দিয়ে দিছি। এরপর এখানে একটা ব্ল্যাক শ্যাডো দিছি। শ্যাডো দেওয়ার পর আমাদের চ্যানেলের যে নাম প্লাস লোগো ব্যবহার করার পর এইখানে যারা এই প্রজেক্টে কাজ করেছে তাদের নামগুলো আমি এখানে দিয়ে দিছি। দেন এইখানে গানের যে নামগুলো আছে এগুলো আমি দিয়ে দিছি। মানে স্টাইল করে দিছি যেন ২ জায়গায় দেখতে একটু ইউনিক লাগে। নরমালি তো সবাই একই ধরনের করে দেয়। আমি একটু অন্যরকম করে চেষ্টা করছি আরকি। কারণ নতুনত্ব যদি আপনি থাম্বনেলে না নিয়ে আসেন তাহলে কিন্তু থাম্বনেল সব একই রকম লাগবে। এজন্য এটা একটু অন্য স্টাইলে তৈরি করা। সো আপনারাও এভাবে মেক করতে পারবেন। সেটা দেখাবো প্রসেসটা। আর এই গানটার কিন্তু ভিডিও শুট প্লাস সবকিছুই আমারই করা। আচ্ছা, ১ম এ আমি কি করেছি তাহলে তো বুঝলেন। ১ম এ আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে নিয়েছি। আমি এগুলো আবার অফ করে দেই। তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে, আমার বোঝাতেও সুবিধা হবে। ওকে। এখানে আমরা ১ম এ একটা পেজ ক্রিয়েট করে নেব। যেমন এখানে ফাইলে যাই, নিউ থেকে আমরা সাইজটা দিব কত? এখানে সাইজটা কি ছিল এটার? যে ৩৮৪০ বাই অর্থাৎ এটা একটা 4K সাইজ। আমরা পরে এটা কনভার্ট করে আবার করব, মানে থাম্বনেল YouTube এ আপলোড করার মতো। আমাদের কিন্তু একটা ব্ল্যাংক পেজ তৈরি হয়ে গেল। এখন এটার উপর আমরা কাজ করব। কাজ করার জন্য আমি এখানে কি ব্যবহার করছিলাম? ফার্স্ট অফ অল এখানে একটা ব্যাকগ্রাউন্ড। আর এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে ডাউনলোড করবেন সবকিছু আমার চ্যানেলে আপনারা যদি ঢুকেন এখানে প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গেলে এইখানে থাম্বনেল দেওয়া অর্থাৎ পিসি থাম্বনেল ডিজাইন একটা কোর্স আছে। এখানেও পাবেন। প্লাস এইটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা কোর্স। এখানে ১২ টা ভিডিও আছে। আপনারা এই ১২ টা ভিডিও দেখবেন। তাহলে এইগুলা যে ধারাবাহিক টিউটোরিয়াল সেগুলো এখানে দেয়া আছে। আপনারা আরো ডিটেইলসে বুঝবেন। আর আমি এটাতে এখন দেখাই আপনাদেরকে। সো আমি এখানে এটা ব্যবহার করছি। এইটা আমি আমাদের যে নিউ ক্রিয়েট করতেছি সেখানে আমি এটা দিয়ে দিব। এই পিকচারটা আমি এখানে ড্রাগ করে ধরে এখানে নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে চলে আসবে। এখন এইটা হচ্ছে আমি রিসাইজ করব। এখানে যেরকম করে দিয়েছি সেম এখানে দিব। এটা দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে এটা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য কন্ট্রোল প্লাস টি যদি আমি চাপ দেই তাহলে এটা বড়-ছোট করা যায়। দেখেন পিকচারটা কিন্তু বিশাল বড়। আমি কিন্তু এটা আমার মনের মতো মানে যেটুকু লাগবে আরকি সেভাবে আমি রিসাইজ করে নিছি। সেম আমি এখানে দেখব আর এখানে ট্রাই করব। ওকে, এইরকম হলেই হবে। জি, এটা হয়ে গেল। এরপর আমাদের কাজটা কি ছিল যে এখানে আমি একটা স্কাই ব্যবহার করছি। স্কাইটা কি পাবেন? কোথা থেকে পাবেন? আপনারা যদি গুগলে গিয়ে ডাউনলোড করেন যে স্কাই, দেখবেন স্কাই লিখলেই অনেক পিকচার আসবে। এখান থেকেই আমি ডাউনলোড করে লাগাইছি। আপনারাও ডাউনলোড করবেন, সমস্যা নেই। এটা তাহলে আমরা এখান থেকে নিয়ে যাব। এখানে এড করব। এটা এড করার জন্য আবারও আমরা রিসাইজ করব। কন্ট্রোল প্লাস টি দিয়ে আমাদের যেরকম লাগবে আমরা সেরকম করে দিব এখানে। ওকে, সেম। আমাদের হয়ে গেল এখন। আর এইখানে যে কালার কারেকশনের বিষয় এগুলো কিন্তু কালার করা আছে আমার ইতিমধ্যে। এই যে ক্যামেরা যদি আমরা ফিল্টারে যাই, কারণ আমি ওখান থেকে কালার করছি, এটা তো বোঝা যাবে না যেহেতু এই প্রজেক্টটা আপনাদেরকে তো আমি অবশ্যই প্রজেক্টটা দিচ্ছি। তাহলে আপনারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারেন যে আমি এখানে কি কাজ করেছিলাম।
এখানে যে বেসিক কালার কারেকশনগুলো থাকে এগুলো সব দেখতে পারবেন। এইটাতে মনে হয় বেশি কালার করা নেই। জাস্ট অল্প একটু আমি স্যাচুরেশনটা বাড়িয়ে দিছিলাম। প্লাস এটা সেভ করা আমি এখান থেকে দিয়ে দিলাম। এই ধরনের বেসিক কিছু কাজ করা। তাছাড়া পিকচারে কোনো কাজ করা নেই। দেন এরপরে আমরা আসবো হচ্ছে সাবজেক্ট। এখানে যে সাবজেক্টটা ব্যবহার করছি। আর এই সাবজেক্টটার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, প্লাস এগুলা কালার কারেকশন কিভাবে করবেন, এগুলো খুবই ইজি। আমার চ্যানেলে ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দেয়া আছে। ওইখান থেকে দেখে নিবেন অবশ্যই। আর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা দেখাচ্ছি। আমি যে পিকচারটা ব্যবহার করেছিলাম, এই পিকচার দেখেন কতটা পার্থক্য কিন্তু আছে। এটা একটা র পিকচার, প্লাস এইটা হচ্ছে এডিটিং হইছে। দেন কোথায় কি? তাহলে পার্থক্য অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা খুবই ইজি। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড। আর আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। তাহলে নেক্সট টাইম আমি আবারও ভিডিও বানিয়ে দিব। ওকে, এইভাবেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। এখন আমি এই সাবজেক্টটাই আমার এই প্রজেক্টে নিয়ে আসবো। এই যে প্রজেক্টে চলে আসলো। আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি যে পিকচারটা করছেন, এই যে এখানে যে মিশানো এটা কিভাবে করছেন? এইটাও খুবই ইজি। আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি যে পিকচারটার ব্যাকগ্রাউন্ডটিও করলাম এইটা। এইটাতে গিয়ে আমি হচ্ছে এই যে ইরেজার টুলটা আছে, এইটার সাইজটা একটু বড় করে নিব। এখান থেকে এসে এইটা হচ্ছে হার্ডনেসটা একদম 0 করে দিই। দিয়ে যদি আমরা এটা মিশিয়ে দেই, এরকম মিশিয়ে দিলেই এরকম একটা ইফেক্ট চলে আসবে। প্লাস আমরা এটা ড্রাগ করে ধরে যদি আমাদের প্রজেক্টে নেই তাহলে দেখবেন সেম টু সেম একটা ইফেক্ট চলে আসবে। এই যে বুঝতে পারছেন? মূলত এইভাবে এইটা মেক করা। এখন আপনার যেরকম লাগবে আপনি ওইরকম করে নিবেন আরকি। থাম্বনেল ডিজাইনটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি। আপনি যেরকম করবেন ঐরকমই হবে। সো এই পিকচারটা কিন্তু এরকম করা, এডিট করা। সো এডিটিং এর ভিডিওগুলো আমার চ্যানেলে দেয়া আছে, ওখান থেকে দেখে নিবেন। ওকে, এটা চলে আসলো। এরপর আমাদের যে মেইন কাজটা ছিল, যে আমাদের যে টাইটেলটা কিভাবে তৈরি করব বা আপনি করবেন সেটাও দেখাই এখন। তার আগে আমি এই যে ইফেক্টটা মূলত আমি বেশি চলছে, এটা কিভাবে করবেন এটা আমি সরাসরি করে বানিয়ে দেখাচ্ছি। এটা তো আমি তৈরি করছিলাম। আচ্ছা, আমি তো এখানে এটা নিয়ে আসি আগে। ওকে, এটা আমাদের পিকচারের সাইডে দিব, বা আপনি চাইলে এটা নিচে দিতে পারেন। দিয়ে আমার ওটাতেও সেম ভাবে দেয়া আছে। হুম, এটা আমরা এখানে দেই। ওকে, আমরা এখন নতুন একটা তৈরি করব। নতুন তৈরি করার জন্য আমরা প্রথমে একটা নতুন লেয়ার নিব। লেয়ারটা নেওয়া হয়ে গেলে এখান থেকে আসবো আমরা রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আমরা এখান থেকে একটা মার্ক করে নিব। এইভাবে আপনার যতটুকু লাগবে, হ্যাঁ, মার্ক করা শেষ। এরপর আমরা এখান থেকে কালারটা হচ্ছে হোয়াইট সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা কালারটা হোয়াইট সিলেক্ট করে দিব। দেওয়ার পর এই যে সাইডটা এর আগে গোল ছিল না, এই যে গোল, এই গোলটা করবেন আপনারা এখানে এসে এটার পার্সেন্টেজটা এভাবে কমাবেন, তাহলে দেখবেন গোল হয়ে যাবে। 133 করছে, আপনারা যতটুকু লাগে করবেন। ওকে, আমাদের এটা হয়ে গেলে এখন এটা ইন্টার ক্লিক করলে চলে যাবে। এখন আমরা যদি এটার অপাসিটিটা কম করে দেই তাহলে দেখবেন এরকম একটা গ্লাস ইফেক্টে চলে আসবে। এই যে এটা ছিল আগের, এখন এইটা হয়ে গেল। তাহলে খুবই ইজি কিন্তু এটা তৈরি করা যায়। এখান থেকে আমি এটার পার্সেন্টেজটা দেই হচ্ছে, ওকে, আমরা 25 রাখলাম। এখন আরেকটা বিষয় লক্ষ্য করবেন, এইখানে কিন্তু আমি এগুলো মিশিয়ে দিছি যেন ব্যাকগ্রাউন্ড মানে সাবজেক্টের পিছে না থাকে। তাহলে এটা আমরা করব কিভাবে? এটা করার জন্য প্রথমে আপনাকে এটা রাইস এটা করে নিবেন। দেন এখানে ইরেজার টুল দিয়ে আমরা এটা একটু মিশিয়ে দিব। ওকে, চলে আসলো। এটা অফ করে দিলাম। এই যে আমাদের ইফেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজটা ছিল এখানে একটা পিএনজি। এই পিএনজি গুলো আপনারা কই পাবেন? ইতিমধ্যে আমার কোর্সে দেখানো আছে। এখানে কোর্সের ভিতরেই সবকিছু আছে। অথবা দেখবেন এখানে এই যে এখানে কিভাবে আপনারা পিএনজি গুলো ব্যাকগ্রাউন্ড কিভাবে বাছাই করবেন, পিএনজি কোথায় থেকে পাবেন, সবগুলাই আমার এখানে সাজানো আছে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তাহলে আমরা এখান থেকে পিএনজিটা ইউজ করব। পিএনজিটা আমি যদি ড্রাগ করে ধরে এখানে আনি, আর আমি তো আপনাদেরকে প্রজেক্টটা দিচ্ছি, আপনারা অবশ্যই নিজে নিজে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আরো ভালো বুঝতে পারবেন। দেন এরপরে আমাদের আরেকটা এখানে পিএনজি ছিল। এই যে পিএনজিটা, এটাও আমরা এইভাবে নিয়ে আসবো। এখানে দিলাম। তারপর আমাদের কি ছিল যে টেক্সট, অর্থাৎ মেইন জিনিসটা টেক্সটটা।
দেখেন টেক্সটে কিন্তু অনেকগুলা লেয়ার আছে এখানে দেখেন প্রত্যেকটা অনেকগুলা লেয়ার আছে। আর প্রজেক্টটা নিয়ে যারা দেখবেন তারা এখান থেকে এগুলো ভেঙে দেখবেন। এই যে এখানে সরিওটা আমার কিন্তু আলাদা করে লেখা। আমি এখানে বুঝাই। এটাও যদি করতে যাই আরো দেখবেন ৩০-৪০ মিনিট লাগবে। মানে অর্থাৎ ভিডিওটা অনেক বড় হবে। আর এই প্রজেক্টটা নিলে আপনারা দেখতে পারবে। আর এই যে ফন্ট ডিজাইনটা এইটা আমার এই চ্যানেলের ভিতরে এখানে একটা দেয়া আছে যে কিভাবে আপনারা ফন্ট ডিজাইন করবেন। এই যে এখানে দেয়াই আছে ফন্ট ডিজাইনের। এই ১৬ মিনিটের ভিডিওটা আছে এটা দেখবেন। তাহলে বুঝতে পারবেন। যেমন আমি যদি এটা অফ করে ভেঙে দেখাই আপনাদেরকে। আমি ১ম এ এটা মেক করছি। দেন তারপরেরটা হচ্ছে এই যে বর্গের জ এটা, এরপর এটা মানে প্রত্যেকটা পার্ট করে এই যে প্রত্যেকটা পার্ট করে আলাদা করা আছে আমার। দেন এরপর এইটা মানে আকার তারপর আপনার মাত্রা সবকিছুই আলাদা করা আছে। আচ্ছা আমি যদি আপনাদেরকে অল্প একটু বানিয়ে দেখাই যেমন এই যে ফন্টটা আমার এই ফন্টটা দেখাই। জাস্ট এখানে ক্লিক করলে আমি ফন্টটা পাবো। আচ্ছা আমি এখানে লিখি। আমি এখানে সরিওটা লিখি। এইটার পার্সেন্টেজটা অর্থাৎ সাইজটা বড় করি। যে আমার সাইজটা বড় হয়ে গেল। এখন আমরা এটার হচ্ছে ফন্টটা চেঞ্জ করে নিই। এই যে আমি এই ফন্টটা এখানে ব্যবহার করছিলাম। যে এই ফন্টটা এইটার যে আকারটা ছিল এটা কাটবেন কিভাবে এটাও দেখাই। এই যে এইগুলো বারবার রিসাইজ করে নেবেন এখানে। করার পর এই যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে যদি আপনি এভাবে মার্ক করে ধরে ডিলেটে ক্লিক করেন বা ব্যাক স্পেসে ডিলিট করেন তাহলে এই যে চলে গেল। মূলত এই ডিজাইনটা এইভাবেই করা আছে। আপনারা যদি স্পেসিফিকভাবে এইটাই শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট টাইমে এই ফন্টটা কিভাবে বানাইছি এটাই দেখাবো ইনশাল্লাহ। ওকে? তাহলে এটা তো বুঝতে পারলেন যে এটা কিভাবে মেক হয়। তাহলে আমি যদি এখন এইটা নিয়ে আসি এখানে এই যে আমাদের টেক্সট ফুল টেক্সটটা এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে যে ছেড়ে দেই। আর যে পিএসজি ফাইলটা দেয়া আছে এটা নিয়ে আপনি নিজে আমি যেভাবে বানাচ্ছি এভাবে একটা বানিয়ে দেখবেন। যে এটা মূলত কিভাবে বানানো হলো। এরপর আমরা এখানে কি ইউজ করছিলাম একটা ব্ল্যাক শ্যাডো। এটা তৈরি করা খুবই ইজি। আমরা যদি এইখানে আবারও রেক্টেঙ্গুলার টুলসটা নেই, নিয়ে যদি এইভাবে এখানে যতটুকু লাগে এভাবে টান দিই। আর অবশ্যই সবসময় একটা নতুন লেয়ার নেবেন। ওকে? এটা হওয়ার পর এটা এইখান থেকে আমরা অপাসিটিটা জাস্ট কমিয়ে দিব। এই যে কি ইফেক্টটা চলে আসলো। আমরা বাদ দিলাম। তারপর আমরা এখানে কি ব্যবহার করছিলাম? টেক্সটগুলা, তাই না? চ্যানেলের লোগো। আচ্ছা লোগো এগুলো তো এড করা খুবই ইজি। আপনারা আপনাদের ফাইল থেকে লোগোটা নিয়ে আসবেন জাস্ট এখানে এড করবে। খুবই ইজি যেন ওপেনে যায় আমি যেখান থেকে লোগোগুলা দিছিলাম। এই যে এখান থেকে যেকোনো আপনার চ্যানেলের লোগো আপনি সেভাবে ব্যবহার করবেন। এটা খুবই ইজি। আমার এখানে বানানোই আছে। এই যে আমি যেভাবে ব্যবহার করি এটা চলে আসলো। এখান থেকে জাস্ট ড্রাগ করে ধরে এখানে আপনি এড করে দিলেন। চলে আসলো। খুবই ইজি। কন্ট্রোল টি ধরে চেপে ধরে ছোট বড় করবেন। এটা খুবই ইজি। আমি এখান থেকে দেখাই। ওকে আমি এটা করলাম। এখানে নিয়ে আসি। আমাদের নতুন প্রজেক্ট। হ্যাঁ, এটাতে নিয়ে আসছি অলরেডি। এই যে আমাদের নতুন প্রজেক্টটা এখানে আমি রাখলাম। ওকে। এটাও চলে আসলো। আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে ভাই এখানে বারবার প্রত্যেকটা জিনিস গ্রুপ করা আছে। গ্রুপটা করা কিন্তু খুবই ইজি। যেমন ধরেন আমি এইটা দিয়ে দেখাই আপনাদেরকে। এই যে আমরা যে জিনিসগুলো করলাম না, এটা যদি আমরা কিভাবে গ্রুপ করব? আমি চাচ্ছি এই ব্যাকগ্রাউন্ড ২ টা একসাথে গ্রুপ করব। এখন আলাদা আছে না? এই ২ টা যদি গ্রুপ করতে চাচ্ছেন, আপনি এইটা চাপে ধরে থাকার পর উপরে যে লেয়ারটা করবেন এটা কন্ট্রোল চাপে ধরবেন। ধরার পর জাস্ট এখানে ধরে এসে এটা গ্রুপে ছেড়ে দিবেন। তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। এরপর আপনি গ্রুপের উপর ক্লিক করে নাম লিখতে পারেন। সো আমার এইভাবে এই প্রজেক্টটাতে এখানে লেখা আছে। ঠিক আছে? এরপর আমাদের কি ইফেক্ট দেয়া আছে? এখানে টেক্সটগুলা লিখবেন কিভাবে? এটা তো খুবই ইজি। ইতিমধ্যে আমার চ্যানেলে অনেকবার লেখা দেয়া আছে। আমি তবুও আপনাদেরকে একটা দেখাই।
আচ্ছা, এটা তো আমার নিচে চলে গেল, এটা আমি টপে নিয়ে আসি। এই যে এটা এখানে দিই মাঝামাঝি। আচ্ছা, এটা আরেকবার লিখে দেখাই যে এটা কিভাবে লেখা যায়। আমি এটা যেভাবে লিখছি যেমন এই রেকর্ড লেভেলটা দেয়। এখানে প্রথমে আমরা ফন্ট সাইজটা একটু ছোট করে নিই, যেমন 12। আচ্ছা, এইখানে কত নিয়েছিলাম? এখানে এটা ছিল 10, তাহলে আমরা এখান থেকে এটা 10 করে দিই। 10 করে দিলাম, এরপর আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেব। আর এই ফন্টগুলা কই পাবেন? ফন্টগুলা ইতিমধ্যে আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা একটু খুঁজলেই পাবেন। তো ভিডিওতে দেয়া আছে যে কিভাবে বা কিভাবে ডাউনলোড করবেন, এটাও দেয়া আছে। আচ্ছা, আমরা এখান থেকে রেগুলার দিব, এটা রেগুলার দিলাম। আচ্ছা, এটা কি দিছিলাম? এটা দিছিলাম হচ্ছে মিডিয়াম। ওকে, আমরা এখান থেকে ওটা মিডিয়াম দিয়ে দিই। মিডিয়াম দিলাম, এরপর আমরা সেম এই লেখাটাই কপি করব। কপি করার জন্য আপনি এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করতে পারেন। এই যে ডুপ্লিকেট লেয়ার, একটা লেয়ার হবে, এটা দিলাম। এখন এখান থেকে আমি ভয়েস মেক স্টুডিও এই লেখাটা আমি জাস্ট এখান থেকে লিখে দিই, যেমন ভয়েস। আচ্ছা, ওই আগে তো লেখা ছিল হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার। আচ্ছা, ওইটাই আমার লেখা। দেখি রেকর্ড লেভেল, রেকর্ড লেভেল এটা হচ্ছে 10 থাকবে। এরপর এইটাই আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা লিখে দিয়েছি ভয়েস মেক স্টুডিও। আচ্ছা, আমার লেখা শেষ হয়ে গেল। এখন এইটাই ছোট বড় করব কিভাবে? এটা খুবই ইজি, যে আপনি জাস্ট এখান থেকে সাইজটা বড় করে দিবেন। আমি এখানে কি দিছি? এখানে দিচ্ছি হচ্ছে 12 প্লাস বোল্ড। তাহলে এখানে আমি এটা হচ্ছে 12 করে দিই, আর এখান থেকে হচ্ছে বোল্ড করে দিই। এই তো সেম এটা ফিচার চলে আসে। আরেকটা জিনিস দেখতে পারেন, এখানে লেখাগুলো একটু চাপাচাপি, আর এখানে চাপাচাপি নাই। কারণ এইগুলোতে আমার এখানে একটু লেখাগুলো চাপাচাপি করে দেওয়া আছে। যেমন এখানে দেখেন -50 দেওয়া আছে, আর এটাতে -10 দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে -50 করে দিই। এই যে সেম এভাবে দিলে এরকম দেখা যাবে। এগুলো খুবই ইজি, এই জন্য আমি পিএইচডি ফাইলটা দিচ্ছি, আপনারা জাস্ট চেষ্টা করবেন। ওকে, আমাদের কিন্তু লেখাটা হয়ে গেল। মূলত এইভাবে আমার লেখাগুলো করা আছে। আমি এটা অফ করে দেই। ওকে, এরপর আমাদের যে টেক্সটগুলো আসছিল এখানে উপরে আর একটা টেক্সট, এইটাও এইভাবে তৈরি করা, জাস্ট নিচে উপরে দেওয়া আছে। এটা আমরা ড্র্যাগ করে ধরে এইখানে নিয়ে আসি। এই এখানে ছিল না? হুম, এইখানে একটু সাইজ দেখেন, এইটা কিন্তু আজান লেখাটা ছিল এইদিকে, আর এখানে আমার একটু বেশি গেছে, সমস্যা নেই। আমরা এটা যদি এদিকে সরে দিই তাহলেই হচ্ছে। মেইন যে টেক্সটটা আছে এটা সরে দিলাম। ওকে, দেখেন তো মোটামুটি সেম একই লাগতেছে না? এখন এটা আর একটু বড় করি, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এই যে এই যে দুটো কাছাকাছি সেম না? মূলত এইভাবে এই পোস্টারটা বা থাম্বনেলটা ডিজাইন করা। আর এই যে থাম্বনেল প্রজেক্টটা আছে, এইটা থেকে আপনি পোস্টার তৈরি করতে পারেন। আমি আপনাদেরকে পোস্টারটা দেখাই। এই যে আমার কিন্তু এটা পোস্টারও মেক করা হয়েছিল। সো এইটাই ভেঙে ভেঙে পোস্টার তৈরি করা যায়। এটাও আমি দেখাবো নেক্সট কোনো ভিডিওতে যে কীভাবে থাম্বনেল থেকে আপনারা পোস্টার বানাবেন। এই জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি ভিডিও দিতে উৎসাহ পাবো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কী ভিডিও দেখতে চান।